আমাদের নতুননগর এসসি গার্লস হোস্টেলে সকালবেলা এসেছি। আমরা কিছুদিন আগেই এই হোস্টেলের সংস্কারের জন্য ব্যবস্থা নিয়েছিলাম এবং তাদের যে ফার্নিচারগুলো এখানে আমরা দিয়েছি। খুব খারাপ অবস্থায় আগে ছিল, তো এটা আমি দেখতে এসেছি যে কতটুকু কী হয়েছে, বাচ্চাদের আর কোনো সুবিধা অসুবিধা আছে কি না। খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা পরিবেশ। সবথেকে বড় বিষয়, আমি এখানকার যিনি হোস্টেল সুপার রয়েছেন উনি নিজে এখানে থাকেন এবং আমি যা দেখলাম সত্যি খুব ভালো লেগেছে সেটা। ওনারা নিজেরাও এখানে শাকসবজি নিজেরাই সেটা করেন এবং সেই সবজি দিয়ে অনেক সময় রান্না হয়। আমি নিজেও আজকে এখানে খেয়েছি বাচ্চাদের সঙ্গে, খুব ভালো লেগেছে সব মিলিয়ে। তো আমরা চাইছি এইভাবে প্রত্যেকটা হোস্টেলকেই আমরা সাজিয়ে তোলার জন্য এবং সবথেকে বড় বিষয়, আমরা ইদানিংকালে বাচ্চাদেরকে আরেকটু তাদের সুবিধা দেওয়ার জন্য, যেমন প্রত্যেকটা হোস্টেলে আমরা টিভি দিচ্ছি, এলইডি টিভি আমরা এখানে দিচ্ছি, যাতে তারা মাঝে মধ্যে পড়াশোনার ফাঁকে টিভি দেখতে পারে। এখানে রান্নার ব্যবস্থা খুব ভালো রয়েছে, যেটা দেখলাম। গ্যাস কানেকশন ইতিমধ্যেই পাইপ কানেকশন হয়ে যাবে এখানে। তো যার কারণেই আজকে আমার এখানে সকালে আসা। বাচ্চাদের সঙ্গে একটু কথা বললাম সবার সঙ্গে এবং তাদের সঙ্গে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম। সব মিলিয়ে খুব ভালো, এই হোস্টেলটা ভালোই চলছে। সবথেকে বড় বিষয় আমি যেটা বললাম, হোস্টেল সুপার যিনি রয়েছেন, কি তার নাম, কি নাম? হ্যাঁ, দেবশ্রী দাস। উনি নিজে থাকেন হোস্টেলে এবং নিজের ছেলে মেয়েদের মতোই তাদেরকে দেখেন। আমি যেটা দেখলাম এই মুহূর্তে, সত্যি খুব ভালো লাগেছে হোস্টেলগুলা। আমরা চাইছি আমাদের প্রত্যেকটা হোস্টেলকে এইভাবে আমরা করে নেব আগামী কিছুদিনের মধ্যেই। কতজন ছাত্রী রয়েছে এখানে? এখানে 30 সিটের রয়েছে, কিন্তু 26 জন এখন রয়েছে। 30 জনের ক্যাপাসিটি রয়েছে এখানে। আগামী দিনে সেটা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে আপনাদের? দেখছি আমরা নতুন হোস্টেল অনেকগুলোই তৈরি করছি, আর প্রত্যেকটা হোস্টেলকে আমরা আরও তার সিট বৃদ্ধি করা বা অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত রয়েছে সেগুলো আমরা দেখব হোস্টেলগুলোকে। সবথেকে ভালো লেগেছে যে ক্লাস 12-এর স্টুডেন্টও এখানে আছে, 6, 7, 8, 9, 10, 11, 12-এর স্টুডেন্টরা এখানে আছে। সবথেকে ভালো লেগেছে সেটাই। এতে বড় একটা অংশের আমাদের এসসি মেয়েরা এখানে সুবিধা পাচ্ছে এবং পড়াশোনার ভালো একটা সুবিধা নিচ্ছে। ম্যাক্সিমাম ছাত্রীরাই অভিভাবকরা কৃষির উপরে নির্ভরশীল, কি বলবেন? তারপরও যে অ্যাকচুয়ালি হ্যাঁ, এখানে আমি জিজ্ঞেস করেছি, অনেকেই বলেছে কৃষিকাজের সঙ্গে যুক্ত, সেটাও ভালো। কৃষির প্রয়োজন রয়েছে। আর অ্যাকচুয়ালি গ্রাম থেকে বেশিরভাগ গ্রামের ছাত্রীরাই এখানে আসে। তো গ্রামে ম্যাক্সিমাম পরিবার কৃষির সঙ্গে যুক্ত থাকেন, তো কৃষক পরিবারেরই বেশি মেয়েরা এখানে। আরেকটা বিষয়, 4.5 বছরের গভর্নমেন্ট, আমি দায়িত্ব নেওয়ার পর অনেকগুলো হোস্টেল আমি গিয়েছি, অনেক প্রায় ম্যাক্সিমাম হোস্টেলে আমি ভিজিট করেছি, কিন্তু হোস্টেলগুলো দেখার পর সত্যি খুব খারাপ লেগেছে। আর সেখান থেকেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে না, হোস্টেলগুলোকে আমরা বাচ্চাদের সুবিধা দিতে হবে। আমি গিয়েছি কিছু কিছু হোস্টেলে, আমরা দেখেছি যেখানে দরজা নেই, জানালা নেই, মানে কোনো পরিবেশ নেই। অথচ আজকে থেকে 9 বছর 10 বছর আগে, 11 বছর আগে হোস্টেলগুলো নির্মাণ হয়েছিল, কিন্তু তার মধ্যে কোনো সংস্কার সেখানে হয়নি, কোনো ধরনের কোনো সংস্কার হয়নি। তো এর জন্যই আজকে আমরা এগুলো সংস্কার করছি, কারণ এটা উচিত ছিল এই ছেলেমেয়েরা গ্রাম থেকে সেখানে পড়াশোনা করবে, কিন্তু সেই দিকে কোনো লক্ষ্য দেয়নি। আমরা অনেক সময় দেখি যে এসসিদের কথা বলা হয়, কিন্তু বাস্তবে সেটা মানে আমরা যা দেখলাম আরই, শুধুমাত্র সেটা বলার জন্যই বলা হয়েছে। তো যাই হোক, সেই দিকে আমরা যাচ্ছি না। আমাদের লক্ষ্য আগামী দিনে এই রাজ্যের আমাদের এসসি সম্প্রদায়ভুক্ত ছেলেমেয়েদের কীভাবে আরও আমরা তাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারি, হোস্টেলগুলোর মাধ্যমে আমরা আরও বেশি করে তাদেরকে সুযোগ দিতে পারি। আমরা ইতিমধ্যেই আমাদের কুমারঘাটে এখানে 50 সিটের একটা গার্লস হোস্টেল আমরা তৈরি করছি, তার ফাউন্ডেশন স্টোন হয়েছে। অমরপুরে 100 সিটের হোস্টেল আমরা নতুন, সাবরুমে 50 সিটের নতুন হোস্টেল হচ্ছে। অনেকগুলো নতুন হোস্টেল আমরা আরও তৈরি করছি, আর পুরনোগুলোকে আমরা নতুন করে সাজিয়ে তুলছি। এই যে ফার্নিচারগুলো আমরা কিছুদিন আগেই ফার্নিচার দিয়েছি, প্রত্যেকটা মানে খাট যেগুলো নতুন রয়েছে এখানে আরও মেনটেনেন্স করা হয়েছে সেটাকে। আর সবথেকে ভালো, এখানে সবজির ওনারা নিজেরাই, ছাত্ররা এবং হোস্টেল সুপার সহ সবাই মিলে এখানে সবজি চাষ হচ্ছে। এটা সবথেকে ভালো লেগেছে সেটা। আমরা চাইছি প্রত্যেকটা হোস্টেলে এইভাবে পরিবেশ আনার জন্য। থ্যাংক ইউ স্যার। উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রীনিবাস মন্ত্রী এসেছে। তো আমাদের সাথে আমাদেরকে অনেক জিজ্ঞেস করেছে যে আমরা আমাদের সঠিক
সুযোগ সুবিধা পাচ্ছি কি না তা জিজ্ঞেস করছে। আমরা তাতে খুব খুশি এবং আমাদের সাথে খাওয়া দাওয়া করছে, তাতে আমরা অনেক আনন্দিত এবং ভাগ্যবান যে আমরা আগে কখনো এসব দেখতে পাইনি, যে এরকমটা ভাবিও নি যে তারা আসবে আর আমাদের সঙ্গে এভাবে খাওয়া দাওয়া করবে আর আমাদেরকে এসব জিজ্ঞেস করবে আর আমরা এই কথাগুলির উত্তর দিতে পারবো। ধন্যবাদ।